আচ্ছা ঝুমুর, এই যে বাচ্চা, এত সুন্দর একটা শরীর, তার মধ্যে মাংসপেশিগুলো দেখছস কি সুন্দর। এইরকম একটা শরীর নিয়েও বাচ্চা বারবার কুস্তি খেলে কেমনে হারে কত? ব্যাপারটা আশ্চর্যের না? এতে আশ্চর্য হওয়ার কি আছে? খেলায় কেউ জিতবো কেউ হারবো, এইটাই তো খেলার নিয়ম। তাই বইলা কেউ এক নাগারে হারে? হারলে হারুক, হ্যাঁ হারলে আমার খুশি লাগে। ওই সেমরি খারা, বাচ্চা কি করছে রে? বাচ্চা কি তোর বাড়া ভাতে চাই দিছে? আরে না, দেখ আমার দাদার মুখে শুনছি আমার বাপেও সারা জীবন কুস্তি খেলা খালি হারছে, কোনোদিনও জিতবার পারে নাই। আমার দাদা হ্যার মাথা থেকে কুস্তির ভূত তাড়াবার লেগা হ্যারে বিয়া দিয়ে দিছে। অহন দেখ কত সুন্দর আমার বাপে সংসার করতেছে, আমার বড় ভাই হইছে, আমি হইছি, এমনকি আমার বাপে এই গ্রামের দুইবার চেয়ারম্যানও হইছে। অহন সে কুস্তি না খেলা কুস্তির আয়োজন করে, আরেকজনরে জিতবার সুযোগ কইরা দেয়। তুই এখন কি বলতে চাস? বাদশাও এখন কুস্তি খেলা চাইরা তোর বাপের মতন কুস্তি খেলার আয়োজন করুক? দূর, তুই বোঝস নাই। আমি দেখছি জীবনে যারা খেলা নিয়ে পইরা থাকে হ্যাগো কোনোদিন সংসার হয় না, হ্যাগো জীবনটাই যায় খেলার পেছনে। বাচ্চার মধ্যে আমি আমার বাপের ছায়া দেখতে পাইছি। তাইলে বাচ্চা রে, বাপিটা কিছু কইলি? না না, কিছু না। আচ্ছা শোন, তোর কি ধারণা বাদশা একদিন তোর বাপের মতন হাঁটতে হাঁটতে এই পুরা গ্রামের চেয়ারম্যান হয়ে যাইবো? আরে না, হ্যাঁ আমার বাপের মতো সুন্দর একটা গোছানো সংসার হইবে। এই সেমরি, বাদশার সংসার নিয়ে তোর এত কি? সংসারের কথা শুনলে না আমার বাচ্চা ভাইয়ের কথা মাথার মধ্যে ঘুরপাক খায়। এইটা কি হইল? তুই আমার ল্যাং মারছস। এই দেখোস না ওই যে ইট খাইছো সুষ্টা ইটের লগে, আর আমারে কসে র্যাং মারছি? এই ওই চোখ দিয়ে আবার নজর দিছিস বাদশার দিকে? এরে কুস্তিগির পালা এত সোজা? শক্তি লাগে, শক্তি। শক্তি লাগে? তুই আমারে ল্যাং মারছস। আমি র্যাং মারছি না, সারা জীবন খালি ভুলি বুঝি। যা শালা হিংসুটে কোন হানের? সকাল বিকাল সেশন দরকার। এমন সন্ধ্যারাইতে সুন্দরী কন্যা কই যায়? সেটা যায় না মানুষের কাজ কি? কাঁচা মাটির ভাঙাচুরা রাস্তা, পড়লে নরম পায়ে ব্যথা লাগবো, সেইটা ভাই মানুষটা কষ্ট পায়। মানুষ কষ্ট পাইলে আমার কি? আমার কষ্টের খবর কি মানুষ রাখে? সব কষ্টের খোঁজ নিলে জীবনটা তেজপাতা হয়ে যাইব, তাই তো দূরে দূরে থাকে মানুষটা। তাইলে দূরে থাকাই ভালো, কাছে আসা লাভ নাই। মন যে মানে না। মনের কথা বনে গিয়া বললেই পারে। তাই সই, কিন্তু এই ভরা সন্ধ্যায় কন্যার যদি বাড়ির যাওনি কাম হয়, তাইলে আমার গাড়িতে চললেই পারে। কন্যার মান সম্মান আছে, মানুষের না থাকতে পারে। মানে? বারবার যে হারে, তার গাড়িতে চড়বো এই ঝিনুক? নিজের ছোট বোন টুনি সেই পর্যন্ত চিল্লাই চিল্লাই কয়, আমি জানি বাচ্চা ভাই হারবো, বাচ্চা ভাই হারবো। সি 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 সি। আল্লাহ, কুস্তিতে যারা জিতে পুরা গ্রাম বাসি হেগুলো নাচে, আত্মীয় স্বজনও লগে নাচে, আর যারা হারে হেগুলোকে কেউ থাকে না, এতিম। বারবার যদি হাঁটতে থাকেন এতিম হয়েই থাকুন লাগবো। সেটা তো বুঝলাম, কিন্তু এত দামি গাড়ি থাকতে কন্যায় হাঁটতাছে, সেটা দেখা মানুষটার খুব কষ্ট হইতাছে। খেলা তো খেলাই, কে হারলো আর কে জিতলো সেইটা ভাইবার নিজের কষ্ট দিয়া লাভ কি? লব। আচ্ছা, ঝুমুরের লগে সম্পর্ক কি? ঝুমুর ও তো চেয়ারম্যানের মাইয়া, অগবাড়ির সামনেই তো খেলা হয়, সম্পর্ক আবার কি? মাঝে মধ্যে রাস্তায় দেখা হইলে জিজ্ঞেস করে কেমন আছি, এই তো। আর মাইয়াটা কিন্তু একটু লাজুক। লাজুক না সাই? ওইদিকে চোখ গেলে আগুন লাগবো বইলা দিলাম। আস্তাগফিরুল্লাহ,
এইসব কি কথা? আসমান থেকে পরিণামা যার গাড়িতে বসছে, তার কি অন্যদিকে যাওয়ার উপায় আছে? খেলায় হারলে কি হইব, মুখের কথায় হারানোর জো নাই।